النار. فقد قال الله تعالى في كلامه المجيد وقرآن التوحيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض. من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء. وسع كرسيه السماوات والأرض ولا يئوده حفظهما وهو العلي العظيم. وقال النبي صلى الله عليه وسلم عن أبي هريرة رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: إن لله تعالى 99 اسما من أحصاها دخل الجنة. رواه البخاري. وقال الله تعالى في شأن عبده: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. সমস্ত প্রশংসা, সমস্ত তারিফ, সমস্ত গুণগান সে আল্লাহ তাআলার দরবারে আমরা শুকরগুজার হচ্ছি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পবিত্র ইয়াউমুল জুমআর দিন সমস্ত ব্যস্ততাকে দূর করে সমস্ত কাজ থেকে ফারেক হয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ডাকে আহ্বান আমরা এই ডাকের সাড়া দিয়ে তার পবিত্র মসজিদে আসার বসার সুযোগ লাভ করেছি। অনেকে আসতে পারে নাই ব্যস্ততায়, অনেকে অসুস্থতা, অনেকে হাসপাতালের বেডে, তাদের মধ্য থেকে যে সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই মসজিদে আসার সুযোগ করেছেন সেজন্য মাবুদের দরবারে কালিমাতুল শুকর আদায় করছি। সকলে প্রাণ খুলে বলছি আলহামদুলিল্লাহ। সকলে দরুদ সালাম বর্ষিত হোক বিশ্বের মানবতার মন্ত্রী দূত যার অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে পেয়েছি আমরা ইসলাম, সে নবীর প্রতি দরুদ পড়ি, সকলে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আল্লাহুম্মা আমিন। সম্মানিত প্রাণপ্রিয় আমার এলাকাবাসী, আপনাদের সম্মুখে পড়া হাদিস থেকে সূরাতুল বাকারা 255 নম্বর আয়াত। সূরাতুল বাকারা 255 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিজের ব্যক্তিগত পরিচয় বহন করেছে। সংক্ষিপ্ত জুমার আলোচনায়
আমি গুরুত্বপূর্ণ কিছু তথ্য নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টিকুল নিয়ে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। বিমাশিয়াতিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি মুনীব। আল্লাহুম্মা আমিন। সম্মানিত প্রাণপ্রিয় মুসলিমরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পাঠিয়েছেন তার উদ্দেশ্য দিয়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবী জাহানকে সৃষ্টি করেছেন, তিনি স্রষ্টা। সেই স্রষ্টা, তার একটি উদ্দেশ্য রয়েছে। যেমন মানব জাতি, জিন জাতিকে সৃষ্টির জন্য উদ্দেশ্য হচ্ছে আল্লাহ পাক বলছেন ওয়ালা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানব মণ্ডলী ও জিন জাতিকে সৃষ্টি করেছি কেবলমাত্র শুধুমাত্র আমার গোলামি আর আমার দাসত্ব করবে, অন্য কারো নয়। সুবহানাল্লাহ। সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, দুনিয়ায় পাঠিয়েছেন, তার উদ্দেশ্য কি জানলাম? তার জানলাম উদ্দেশ্য হচ্ছে আমারই গোলামি আর আমারই দাসত্ব করবে, অন্য কারো নয়। সম্মানিত শুধু লক্ষ্য করুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিজের পরিচয় গ্রহণ করতে গিয়ে সূরাতুল বাকারার 355 নম্বর আয়াত হলো আল্লাহ পাক নিজের পরিচয় দিচ্ছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। কত সুন্দরভাবে কোরআন বলছে আল্লাহু লা ইলাহা ইল্লা হু, আল্লাহ তো তিনি সেই সত্তা, লা ইলাহা ইল্লা হু, তিনি ছাড়া আমাদের আপনজন দিলাম বলতে কেউ নাই, কোন মাবুদ নাই, কোন আইনদাতা নাই, কোন বিধানদাতা নাই। সবকিছু সৃষ্টি করেছেন তিনি, একমাত্র প্রভু হচ্ছেন আমাদের তিনি। বলেন সুবহানাল্লাহ। তিনি ছাড়া আমাদের কোনো প্রিয়জন নাই, কোনো মাবুদ নাই, কোনো বিধান নাই, তার কোনো শরীক নাই, কোনো অংশীদার নাই। তিনি আমাদের রব। বলে আলহামদুলিল্লাহ। তিনি কেমন খেয়াল করুন, প্রিয় শুধু আল্লাহ বলছেন লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। তিনি এমন আল্লাহ যাকে ঘুম তো দূরের কথা, কোনো মন্ত্র, কোনো ক্লান্তি, কোনো ঘুম সে আল্লাহকে স্পর্শ করে না। বলুন সুবহানাল্লাহ। আমরা তো দিন শেষে খাই দাই দিয়ে ঘুমিয়ে যায়, তেমনি এমন আল্লাহ, তিনি এমন সত্তা যে তার কোনো ঘুম নেই, তার কোনো ক্লান্তি নেই, তাকে ঘুম স্পর্শ করে না, কোনো প্রকার ক্লান্তি তাকে স্পর্শ করে না। তিনি হচ্ছেন সেই সত্তা, তিনি আমাদের রব। শুধু তাই নয়, তিনি তার পরিচয় বহন করছেন, তিনি হলেন হাইয়ুল কাইয়্যুম, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। তিনি হচ্ছেন হাইয়ুল কাইয়্যুম, তিনি তো সেই সত্তা, তিনি চিরঞ্জীব, চিরস্থায়ী, তার কোনো শুরু নেই, তার কোনো শেষ নাই। তিনি স্থায়ী, চিরস্থায়ী, তিনি চিরঞ্জীব। মানুষ আজ আছে, কাল নেই, এখন আছে, তখন নাই, এখানে আছে, সেখানে নাই। আর তিনি এমন সত্তা, যিনি সে আওসে আদিম থেকে গোটা জাহানের পরিচালনা করছেন। সুবহানাল্লাহ। তিনি হাইয়ুল কাইয়্যুম, তার কোনো, তিনি চিরস্থায়ী, চিরঞ্জীব, তিনি তাকে কোনো ঘুম স্পর্শ করে না, কারণ তাকে কোনো তন্দ্র স্পর্শ করে না, তার কোনো ক্লান্তি লাগে না। তিনি হচ্ছেন সেই হাইয়ুল কাইয়্যুম, তিনি সে আমাদের রব আল্লাহ সুবহানাল্লাহ। এই হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পরিচয় দিচ্ছেন। এক নম্বর পরিচয় বহন করলাম। এক নম্বর পরিচয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া। প্রিয় শুধু লক্ষ্য করুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া লাহুল আসমাউল হুসনা। আল্লাহ তার কতগুলো নাম রয়েছে, আল্লাহ আসমাউল হুসনা, সিফাতে বহুবচন নাম রয়েছে, যার এক একটি গুণের ওসিলায় আমরা ক্ষমা পেয়ে যাই, যার এক একটি গুণের ওসিলায় আমরা রিজিক পেয়ে যাই। সুবহানাল্লাহ। তিনি কেমন সত্তা, কেমন আমাদের প্রভু, আমাদের রব।
আমাদেরকে সৃষ্টি করেছেন, তার পরিচয় বহন করছেন, তার পরিচয় তিনি নিজে দিচ্ছেন যে আমার কতগুলো নাম রয়েছে, তার মধ্যে প্রিয়তম একটি নাম যার নাম আল্লাহ। সবাই বলি কি নাম? আল্লাহ। যে নামটি করে আমরা সালাতের মধ্যে বারবার আল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে থাকি। আল্লাহ তার কতগুলো নাম রয়েছে। সহিহুল বুখারীতে শোনাচ্ছি عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن لله تعالى 99 اسما من أحصاها دخل الجنة। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 99 নাম রয়েছে। আবু হুরায়রা থেকে হাদিস বর্ণনা করেছেন যে আল্লাহ তাআলা 99 নাম রয়েছেন, যে উহা মুখস্থ করবে, যে হিফজ করবে, আয়ত্ত করবে, আমল করবে, এই 99 নাম যার মুখস্থ হবে, মান আহসাহা দাখালাল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিনের 99 নাম মুখস্থ করার কারণে জান্নাতের মধ্যে প্রবেশ করাবেন। বলি সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর নাম কতটি জানলাম আজকে? 99টি নাম জানলাম, যার গুণবাচক নামের ওসিলা আমরা খেতে পাই, আমরা বাঁচতে পাই, আমরা থাকতে পাই। সুবহানাল্লাহ। সেগুলো হলো আল্লাহু লা ইলাহা ইল্লাহু الرحمن الرحيم الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون الله الذي لا اله الا هو الحي القيوم। তিনি হচ্ছেন রহমান, তিনি হচ্ছেন রহিম, তিনি হচ্ছেন রাজ্জাক, তিনি হচ্ছেন সত্তার, তিনি হচ্ছেন যুল কুওয়াতিল মাতিন, তিনি হচ্ছেন গফুর রহিম, তিনি হচ্ছেন রহমাতুর রহিম। আল্লাহর কতগুলো নাম, সিফাতি গুণবাচক নাম তিনি দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন যে নামগুলো মুখস্থ করলে আল্লাহ তাকে জান্নাতের মধ্যে ঢোকাবেন। যেমন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নামগুলোর মধ্যে আমরা প্রিয়তম নাম খুঁজে পাই। একটি নাম আল্লাহ, সালাতের মধ্যে দাঁড়িয়ে যায়। আর প্রিয়তম দুইটি নাম হচ্ছে আর রহমান, আরেকটি হচ্ছে আর রহিম। যেমন সালাতের মধ্যে দাঁড়িয়ে যে বলি, প্রথম আয়াতটি শেষ করার পরে বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিনের পরে বলি আর রহমানির রহিম। তিনি তো সেই সত্তা যিনি দয়াময়, দয়ার সাগর। রহিম, তিনি তো ক্ষমাবান, রহমান, অধিক দয়ালু। আল্লাহর কাছে প্রিয় নাম হচ্ছে দুইটি, তার মধ্যে একটা হচ্ছে আর রহমান, আর একটা হচ্ছে আর রহিম। এজন্য কারণ নাম রাখতে গেলে শুধু রহমান রাখা যাবে না। আমাদের যাদের নাম রয়েছে রহমান, রহিম, শুধু রহমান, রহিম এগুলো বলে ডাকা যাবে না। নাম রাখতে গেলে নামের ক্ষেত্রে ব্যবহার করতে আব্দুর রহমান, আব্দুর রহিম, রহমান, রহিম, আব্দুর রহমান, রহমানের বান্দা, আব্দুর রহিম, রহিমের বান্দা তিনি। সেজন্য নাম রাখার ক্ষেত্রে ব্যবহার করতে হবে আব্দুর রহমান। আর রহমান দুনিয়া, আর রহিম আখিরাত। রহমান, রহিম এই নাম দুটো আল্লাহর কাছে অধিক দামি, অধিক প্রিয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দয়ার ওসিলায় আমরা তো আজকে বেঁচে আছি। সুবহানাল্লাহ। তিনি হচ্ছেন সে আল্লাহ, আমাদেরকে যিনি খেতে দেন, যিনি বাঁচিয়ে রেখেছেন, যিনি আমাদের পরম করুণাময়, অসীম দয়ালু সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তিনি তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি আল্লাহু খায়রুর রাযিকিন, রিজিকের মালিক তো আমি আল্লাহ। সারা মানুষ তোমার যখন খোদার প্রয়োজন হয়, খাদ্যের প্রয়োজন হয়, খোদার জন্য তুমি কেন ওই আটলান্টিক মহাসাগরের তলদেশে কীটপতঙ্গ যাকে খালি চোখে দেখা যায় না, মাইক্রোস্কোপ যন্ত্র ছাড়া এমন গর্তের বিভীষিকাও যখন আমি কেমন রক্ষা শুনে নাও, সে যখন ক্ষুধার যন্ত্রণা, যখন আহারের জন্য আল্লাহকে স্মরণ করে, আমি আল্লাহ হাইয়ুল কাইয়ুম, আমি চিরঞ্জীব চিরস্থায়ী সে আল্লাহ, আমার নাম রাজ্জাক। সেই উপবিকার গর্তের ওই সেই কীটপতঙ্গ ক্ষুধার খাদ্যের ব্যবস্থা আমি আল্লাহ করে দিই। সুবহানাল্লাহ। আমার কাছে কোনো ভোগ নেই, কোনো তন্ত্রা নেই, আমাকে কোনো ভোগ তন্ত্রা স্পর্শ করে না। আমার নাম সে রাজ্জাক। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নাম যে রহমান, এই নামটি তার
প্রিয়তম নাম, এই প্রিয়তম নাম দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি সূরা দিয়েছেন? আর-রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহ বলছেন আর-রহমান, আমি দয়াময়, দয়ার পরিচয় দিতে গিয়ে কি সূরা বানিয়েছি যার নাম সূরাতুর রহমান। সে সূরার মধ্যে আল্লাহ তাআলা বলছেন আমি রহমানের পরিচয় দিতে গিয়ে মানুষকে সর্বপ্রথম নিয়ামত হিসাবে যেটি দিয়েছি সেটি হচ্ছে আল্লাহর কোরআন। আর রহমান তিনি তার নিজের পরিচয় দিতে গিয়ে, দয়ার পরিচয় দিতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমি যে রহমান, তাহলে আমি মানুষকে দিলাম, গিফট করলাম আল্লাহর কোরআন। আমি মানুষকে কোরআন দিয়েছি। সুবহানাল্লাহ। কেন কোরআন দিয়েছি শুধু লক্ষ্য করুন। কোরআন দিয়েছে এর জন্য যে মানুষগুলো যুগে যুগে কালে কালে যখন বসবাস করতে থাকবে, মানুষগুলো মতান্তরে পড়ে যাবে, দিক ভুল করে দিবে, মানুষগুলো যেন সঠিক ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে যেন আসতে পারে। এই জন্য আমি পবিত্র হাযা কালামুল্লাহ, আমার কালামকে দিয়েছি আল্লাহর কোরআন। সুবহানাল্লাহ। যাতে করে মানুষগুলো দিক নির্দেশনা পায় এই কোরআন দিয়ে, কোরআনের আলোচনা শুনে কোরআন থেকে সঠিক বিধান নিয়ে যেন সঠিক পথে আসতে পারে। এই জন্য আমি মানুষকে দিয়েছি আল্লাহর কোরআন। শুধু তাই না, প্রিয় লক্ষ্য করি, খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আর খলাকাল ইনসান, আমি তো সৃষ্টি করেছি মানুষ আল্লামাহুল বায়ান, এবং তাকে কোরআন কথা বলার জন্য বাকশক্তি দান করেছি। সুবহানাল্লাহ। ভাষা কাকে বলে? দেখেন, যে মনের ভাবটাকে প্রকাশ করতে পারে, নিজের মনের ইচ্ছাটাকে মানুষের কাছে তুলে ধরতে পারে, মনের ভাব প্রকাশ করতে পারে, তাকে ভাষা বলে। পশু পাখি এমন কথা, এমন ভাষা তারা প্রয়োগ করতে পারে না। সৃষ্টির সেরা মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত সুন্দর করে বানিয়েছে এবং তাকে কথা বলার বাকশক্তি দিয়েছি। মানুষকে সৃষ্টি করেছি, তাকে কথা বলার জন্য বাকশক্তিও দান করেছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। শুধু তাই নয়, প্রিয় শুধু লক্ষ্য করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সৃষ্টিকুলের মাঝে রয়েছেন। আল্লাহর সৃষ্টি দেখে দেখে প্রতিপালককে চিনতে হবে। তিনি যে একজন আছেন, তিনি আমাদের সত্তা, তিনি আমার মালিক। এই মুহূর্তেই মৃত্যু দিয়ে দিতে পারেন, সে ক্ষমতা রাখেন তিনি কে? আল্লাহ। এই মুহূর্তেই বাড়িতে রান্না চলছে, যাবো খাবো, এটা মনে আশা রেখেছি, কিন্তু সে মালিক যদি বলে না ওই রিজিক তোমার নাই, তাহলে এখনই আপনাকে মৃত্যুবরণ করা লাগবে। সে ক্ষমতা রাখে তিনি কে? আমাকে স্মরণে রাখতে হবে, সবসময় প্রেমে রাখতে হবে যে তিনি আমাকে খেতে দেওয়ার মালিক, তিনি আমাকে বাঁচার মালিক, তিনি আমাকে মারার মালিক। প্রিয় শুধু লক্ষ্য করি, সৃষ্টি করার মধ্যে আল্লাহকে খুঁজি। আল্লাহ পাক বলতেছেন ওয়াল্লাহু খালাকা কুল্লি দাব্বাতিন মিন মাইন ফামিনহুম মান ইয়ামশা আলা বাতনিহি ওয়া মিনহুম মান ইয়ামশা আলা রিজলাইনি ওয়া মিনহুম মান ইয়ামশা আলা আরবাঈন। খেয়াল করেন, গভীর মনোযোগ দৃষ্টি আকর্ষণ করছি। আল্লাহ বলছে আল্লাহু খালাকা কুল্লা দাব্বাতিন মিন মা, আমি এই আকাশ মণ্ডলী ভূমণ্ডলীর মধ্যে যাহা কিছু সৃষ্টি করেছি, যাহা কিছু পাঠিয়েছি, সকল কিছু কেবলমাত্র আল্লাহ পানি দ্বারা সৃষ্টি করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কি দ্বারা সৃষ্টি করেছে? পানি দ্বারা। আমরা কি জানতাম যে আল্লাহ সব কিছু যা কিছু সৃষ্টি করেছে, আল্লাহ বলছেন আমি যা কিছু সৃষ্টি করি সব কি দ্বারা? পানি দ্বারা। মানে পানি। আল্লাহ বলছেন যে আমি সব কিছু সৃষ্টি করেছি পানি দ্বারা। তারপরে প্রিয় শুধু লক্ষ্য করি, فَمِنْهُمْ مَنْ يَمْشِي عَلَى بَطْنِهِ وَمِنْهُمْ مَنْ يَمْشِي عَلَى رِجْلَيْنِ। আমি কতগুলো প্রাণী সৃষ্টি করেছি, কেমন ভাবে দেখো, কিছু প্রাণী সৃষ্টি করেছি চার পাওয়ালা, কিছু প্রাণী সৃষ্টি করেছি দুই পাওয়ালা, কাউকে আমি সৃষ্টি করেছি হাতও দেই না, পাও দেই না, তবু জমিনে চলাফেরার সমস্যা হয় না। বলুন সুবহানাল্লাহ। যেমন পাও ছাড়া সৃষ্টি করেছি, আল্লাহ বলছেন
ফামিনহুম মান ইয়ামশি আলা বাতনিহি, পৃথিবীতে এমন কিছু সৃষ্টি করেছি যাকে আমি পাও দেই নাই। দেখেন তো সাপ, তার কোনো পা নেই, পেটের উপর ভর দিয়ে তারা চলে, কোনো অসুবিধা হয় না। বলুন সুবহানাল্লাহ। আমি মাছ সৃষ্টি করেছি, পাও দেই নাই, কেমনে চলবে? আমি মাছকে পেটের উপর ভর দিয়ে চলার শক্তি দিয়েছি, আমি সৃষ্টি করতে সেই সত্তা। সুবহানাল্লাহ। কিছু কোনো দেখতে পাই, কিছুই নাই, কেমনে চলে? সেই সৃষ্টিকর্তা পেটের উপর সেই শক্তি দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এমন ভাবে আমি সৃষ্টি করেছি, অমানুষ তুমি খেয়াল করো, তুমি লক্ষ্য করো, তোমার প্রভু এতগুলো সৃষ্টি করেছেন, সেই সত্তা, সেই প্রভুর নিকট ওয়াইলাইনা তুলে যেমন তোমাকে প্রত্যাবর্তন করা লাগবে। শুধু তাই না, প্রিয় সুধী, আল্লাহ বলছেন আমিনহুম মান ইয়ামশি আলা রিজলাইন, কতগুলো প্রাণী সৃষ্টি করেছি দুই পাওয়ালা, আলা রিজলাইন, দুই পাওয়ালা, বাজ পাখি, চিল পাখি আর কবুতর বলেন, যত কিছু হাঁস মুরগি মানুষ থেকে শুরু করে এমন কিছু প্রাণী আমি সৃষ্টি করেছি যারা দুই পায়ের উপর ভর দিয়ে চলে, কোনো সমস্যা হয় না। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন আমিনহুম মান ইয়ামশি আলা আরবাইন, কতগুলো প্রাণী সৃষ্টি করেছি চার পাওয়ালা। দেখেন তো দুম্বা, উট, ঘোড়া, মহিষ, গরু, ছাগল, এমন কিছু প্রাণী সৃষ্টি করেছি যারা চার পাওয়ালা। কেবলমাত্র শুধুমাত্র তারা আমার সৃষ্টি, অন্য কারণে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সব কিছু সৃষ্টি করেছেন পানি দ্বারা। এটা আমাদের প্রমাণ হলো আজকে আমরা শিখতে পারলাম, পানি থেকে সব কিছু সৃষ্টি করেছেন। আর আল্লাহ কেমন সৃষ্টি করেছেন তিনি বলছেন, আমার ইচ্ছা যেমন, আমার ইচ্ছা মতো আমি এসে আকৃতিতে সৃষ্টি করেছি। বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা দুই চোখে যা দেখতে পাই, আকাশ মণ্ডলে, ভূমণ্ডলে যাহা কিছু আছে সব কিছুই আল্লাহ তাআলার সৃষ্টি। কোনো ইলাহা, কোনো অন্য কোনো মাবুদ, কোনো আল্লাহ বলে আমরা কাউকে মানি না, আমরা একজনকে মানি, একজনের উপর ঈমান এনেছেন। তিনি কে? তিনি আমাদের আল্লাহ। সুবহানাল্লাহ। সে আল্লাহ আমাদের জন্য কত ভাবেন। মানুষ আপনি তো সকালে খান, সন্ধ্যায় ঘুমান, মুনাফিকের অভাব থাকে না। আল্লাহ বলছেন ফাজকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দা, তুমি একবার যদি আমাকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাকে বারবার স্মরণ করব। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নেই, তুমি যদি আমার মতে হাঁটতে থাকো, আমি আল্লাহর রহমতের করে তোমাকে তরিয়ে তুলে নেব। সুবহানাল্লাহ। সেই সত্য তুমি, সেই আল্লাহ আমি। তুমি নাজ নিয়ামত খাও, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। তুমি যত ভালো ভালো খাও না কেন, খাবার পরে যদি তুমি বলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এই শুকরটুকু যদি তুমি করো বান্দা, তুমি জেনে রাখো তোমার শুকরিয়ার কারণে আমি আল্লাহ ওই শুকরিয়াতে অনেক খুশি হয়ে যাই। সুবহানাল্লাহ। আর তুমি নিয়ামত খাও আর আল্লাহকে স্মরণ করতে বলে যাও, শুকরিয়া করো না, লা আযীদান্নাকুম। যদি তুমি অশুকরি করো, লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, তোমাকে এমন শক্তভাবে আক্রমণ করা হবে, সেদিন তুমি সে আযাব সহ্য করতে পারবে না, তোমার জন্য আযাব রেডি। সুবহানাল্লাহ। আল্লাহ কত দয়াবান, আবার কত শক্ত। খেয়াল করুন প্রিয় সুধী, চতুর্থ নম্বরে যে আল্লাহর পরিচয় দেব, আল্লাহ তাআলা বলছেন وهو الذي جعل لكم الليل لتسكنوا إليها لتسكنوا فيه والنهار مبصرا. الله تعالى বলছেন وهو الذي خلق لكم وهو الذي خلق لكم لتسكنوا إليها خلق لكم في الليل. আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমি রাত বানিয়েছি তোমাদের জন্য, আরামের জন্য রাত দিলাম। দিনের বেলা হাড়ভাঙা পরিশ্রম করবে, সারাদিন পরিশ্রমের পরে আমি তোমাদের জন্য সৃষ্টি করেছি রাতকে। এমন সুন্দর একটি রাত দিলাম, সারাদিন পরিশ্রম করার পরে যখন বান্দা ঘুমায়, ঘুমের ক্লান্তিতে আমি
ওই বান্দার সমস্ত ক্লান্তি, সমস্ত খাস্তানা যেটাকে বলে থাকি, সমস্ত কিছু দূর করে দিই। সকালবেলা যখন ঘুম থেকে ওঠে সমস্ত ক্লান্তি দূর হয়ে সকাল সকাল নতুন সকালে আবার নতুন শরীর, আমরা শক্তি পাই, কত আনন্দ পাই, ভালো লাগে। যদি আমরা আল্লাহ যদি রাতটা যদি মানুষ কাজের পরে কাজ করতেই থাকতো, এমন ভাবে মানুষগুলো দুর্বল হয়ে পড়তো। আল্লাহ বলছে আমার বান্দাদেরকে আমি কত ভালোবাসি, আমার বান্দাদের জন্য আমি এমন একটা রাত দিলাম, যে রাত সৃষ্টি করলাম, রাতে বান্দারা ঘুমাবে, ঘুমার জন্য আমি রাত দিলাম। আলিতাসকুরু ফীহি ওয়ান নাহার মুবসিরা, দিন দিলাম রিজিকার জন্য, রিজিক আহরণ করবে, রিজিকের ব্যবস্থা করার জন্য দিন দিলাম। দিনের বেলা কাজ করবে আর রাতের বেলা ঘুমাবে, ক্লান্তি দূর হয়ে যাবে। আমি রাত এই জন্য আমার বান্দাদের জন্য সৃষ্টি করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ সূরার মধ্যে বলেন ওয়াজান্না লাহুম সুমাদা, আমি রাতকে দিলাম তোমাদের ঘুমের জন্য। ঘুম হচ্ছে ক্লান্তির বাহন, তোমরা যখন ঘুম পারবে তোমাদের ক্লান্তি দূর হয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয় প্রিয় শুনি, রাত দিলাম ঠিক আছে, কিন্তু রাতের বেলা অনেক গভীর রজনী যখন সন্ধ্যা হয়, আমি একটা ওই আসমান সমূহে কালো চাদর টেনে দিয়ে রাত বানাই দিই। সুবহানাল্লাহ। যাতে বান্দা গুলো তারা ক্লান্তি দূর করতে পারে। কিন্তু দেখেন প্রিয় শরীর, রাত পারেন এখান থেকে শেষ হয়ে যান নাই, এখান থেকে সমাপ্ত করেন নাই। রাতের পরে আল্লাহ তাআলা কতগুলো চিন্তা করেছেন আমাদের জন্য। নৌকার মাঝি যখন রাতের বেলা নৌকা নিয়ে বের হবে, তখন নৌকার মাঝি পথ খুঁজে যেন পায়, সেজন্য কতগুলো আল্লাহ ডিম লাইট জ্বালায় দিলেন। সুবহানাল্লাহ। সূর্য নাই, চন্দ্র নাই, এমন একটা জিনিস ডিমবাতি সৃষ্টি করলেন যার নাম তারকা। এই তারকাগুলো জ্বালায় দেওয়ার কারণে রাজশাহীর বাস ছাড়বে, ঢাকা যাবে, রাজশাহী ঢাকা যেতে গিয়ে পথ যেন চিনতে অসুবিধা না হয়। কবির রজনী হলে পথ দিক ভুল করবে, অসুবিধা হবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডিমবাতি দিয়ে দিলেন। বলেন সুবহানাল্লাহ। এত বড় কিছু বলল, আর আল্লাহ তাআলা বললেন ও মানুষ শোনো, চলতে গিয়ে বলল আর বানি আদম খত্তাউন, মানুষ মাত্র ভুল হবে, বানি আদমের সন্তান ভুল করবে। কিন্তু যখন বানি আদমের সন্তান আমি রব্বুল আলামিনের কাছে যখন চাইবে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। গভীর সিরাতে গভীর রজনীতে যখন আমি আসমানের শেষ আসমানে এসে বলে ডাকি, প্রত্যেকদিন আল্লাহ এসে বলে ডাকতে আর বলে বান্দা কেমন পাপ করেছো তুমি, আমি রবের কাছে চাও, অপরাধ হয়ে গেছে, ক্ষমা চেয়ে নাও। মানুষ তুমি ক্ষমা করবে, আমি রব তোমাকে, তুমি পাপ করবে, আমি তোমাকে ক্ষমা করে দেব। আমি এমন সত্তা। প্রতিদিন আপনার জন্য আল্লাহ আছে, আর প্রতিদিন বলে বান্দা কি পাপ করেছো তুমি, উঠাও। আল্লাহ প্রিয় নবীকে বলছেন, নবী হে ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা ক্বালিলা নিসফাহু আও ইনকুস মিনহু ক্বালিলা ওয়াজিদ আলাইহি ওয়া রাত্তিল কুরআনা তারতিলা। নবী হে ও কম্বলালা, আপনি উঠুন, ঘুম পেয়েছেন আর ঘুম না। নবীকে আল্লাহ বলছেন কুমিল লাইলা ইল্লা ক্বালিলা নিসফাহু আও ইনকুস মিনহু ক্বালিলা, রাতের কিছু অংশ ঘুমান আর কিছু অংশ আপনি কোরআন তেলাওয়াত করুন, কিছু অংশ সালাত আদায় করুন, আপনার রবের নিকট আপনি ক্ষমা চান। সুবহানাল্লাহ। শিক্ষা দিলেন কে? আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা নবীজিকে শিক্ষা দিয়েছেন এভাবে, পুরো রাত ঘুমাও না, এত ঘুম দুনিয়া ভালো না, এত সুখ শান্তির জায়গা দুনিয়া না। এই দুনিয়া তো ক্ষণস্থায়ী, এখন আছে তখন নেই, আর চিরস্থায়ী জায়গা পড়ে আছে, জবাবদিহির জায়গা পড়ে আছে। সাবধান হও, কেউ কাউকে সাহায্য করবে না। তুমি যার কথায় উঠে বসো, সে তোমার কোনো কাজে আসবে না। তুমি যেটা করছো পরকালীন সঞ্চয় জমা করছো, সেটাই তোমার পরকালে তোমার উপকার হবে।
বাবা ছেলেকে চিনবে না, ছেলে বাবাকে চিনবে না। ইয়াউমা ফিরুল মারউ মিন আখিহি, স্মরণ করো সেই দিনকে, উম্মিহি ওয়া আবিহি, যেদিন তোমার মা তোমাকে চিনবে না। স্মরণ করো সেই দিনকে, ওয়া আবিহি, তোমার বাপ তোমাকে চিনবে না, ওয়া আখিহি, তোমার ভাই তোমাকে চিনবে না। স্মরণ করো কেউ তোমার উপকারে আসবে না, সেই বিপদের মধ্যে তুমি পড়ে যাবা। তোমার একমাত্র মুক্তি হবে তোমার আমল, একমাত্র কেবলমাত্র। আর সর্বোপরি কথা বলি যে বাক্যটির সবচেয়ে পরিণামের চাইতে দামি হচ্ছে সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ পাক আপনাকে ক্ষমা করতে চাইলে তিনি যদি দয়া না করেন, পৃথিবীতে এমন কোনো শক্তি নাই, এমন কোনো আমল নাই, এমন কোনো কাজ নেই যে কাজের ওসিলায় রব্বুল কারীমের জান্নাত পাওয়া যায় আমল করে। রব্বুল আলামিন দয়া না করলে, রবের দয়া ছাড়া আমরা কেউ জান্নাত লাভ করতে পারবো না। এই জন্য প্রতিপালকের নিকট আমরা বেশি বেশি ক্ষমা চাইবো। আর একটি কথা মনে রাখবো, কারো যেন হক বিন্দু পরিমাণ নষ্ট না হয়ে যায়। আল্লাহর হক আর বান্দার হক, একটি মানুষের কাছে আল্লাহর দুইটি হক রয়েছে, আল্লাহর হক আর একটি কার হক, বান্দার হক। আল্লাহর হক নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, সাদকা দিতে হবে, দান করতে হবে, কত গুলো কাজ আছে, তাসবিহ ধারণ করতে হবে, রাত্রে জেগে তাহাজ্জুদ করতে হবে। এগুলো আল্লাহর হক। যদি আল্লাহর হক যদি আদায় করতে কিছুটা না পারে, প্রতিপালক দয়া করলে ক্ষমা করে দেবে। কিন্তু কোন বান্দা বান্দার হক যদি নষ্ট করে যায়, কোটি টাকা দিয়ে কাবার বিমান ধরে কাঁদলেও, জীবনের শেষ হায়াত পর্যন্ত কাঁদলেও ক্ষমা হবে না। ওই লোকটি একটি রিক্সাওয়ালার কাছে আপনি 50 টাকা ভাড়া করে নিয়ে এসেছেন, তাকে 40 টাকা দিচ্ছেন, 10 টাকা কমিয়ে দিচ্ছেন, সে যদি রাগ করে ক্ষমা না করে, আল্লাহ তাকে ক্ষমা করবে না। আল্লাহ বলবে তুমি আগে ওর কাছে ক্ষমা, ও যদি ক্ষমা করে তবে আমি ক্ষমা করবো, নচেত তুমি ক্ষমা পাওয়ার যোগ্য না। প্রিয় সুধী, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। কারণ হক পাওনাদার রেখে আল্লাহ যেন কাউকে মৃত্যু না দেয়। দোয়া করি আমার প্রতিবেশী গ্রামবাসীর জন্য, কেউ যদি পাওনাদার খেয়ে মারা যায়, মৃত্যুবরণ করে, বান্দার হক আদায় করে, যদি না হক আদায় করে আর মৃত্যুবরণ করে, পাওনাদারেরা সেদিন আল্লাহর সামনে বলবে, আল্লাহ আমি অমুকের কাছে মুখ পাই, অমুকের কাছে মুখ পাই, আল্লাহ আপনাকে ক্ষমা করতে চাইলো, ক্ষমা সেদিন করবে না। আগে তুমি বান্দার হক ফিরিয়ে দাও, কিছু নাই। সেদিন আপনার আমল নিয়ে ওই পাপী লোকটা, ওই খারাপ মানুষটা যে আপনার চোখে খারাপ, সে বিন্দু পরিমাণ পেত, সে জান্নাত চলে যাবে আপনার নেকি দিয়ে। প্রিয় সুধী, সাবধান। আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন আমাদের জন্য এত কিছু, আকাশ মণ্ডলী ভূমণ্ডলের মধ্যে যা কিছু দেখতে পায় আর যা কিছু দেখতে পায় না, সব কিছু কেবল মানুষের জন্য সৃষ্টি করেছে। প্রিয় সুধী, সে রবকে ভয় করি, সে রব আমাদের জন্য এত কিছু দিলেন, আমি রবের নিয়ামত খাওয়ার পরে আমি কেমন নাশকরি করি, কেমন সালাত ছাড়ি। কেউ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, ইচ্ছাকৃত সালাত পড়লো আল্লাহর গোলাম হলো, আর ইচ্ছাকৃত সালাত পরিত্যাগ করে দিল, সে কাফের হয়ে গেল। বাইনাল আবদি ওয়া বাইনাল কুফর তারকুস সালাত, মুসলমানের মধ্যে আর কাফেরের মধ্যে পার্থক্যকারী একটি জিনিস, যার নাম সালাত, নামাজ। পৃথিবীতে সবচেয়ে